জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় ডিউটি থেকে বাড়িতে আসলাম, এক্ষুনি বাড়িতে আসলাম। তো ডিউটি থেকে একদম চলে গেছিলাম বাজারে। তো বিরাটি বাজারে বাজার করে নিয়ে আসলাম, বলতে আজকে সোমবার, তো একটু ফল নিয়ে আসছি, ফুল মিষ্টি নিয়ে আসছি। আর কি রান্না করব তার জন্য একটু সিম কিনে নিয়ে আসছি শুধু, আর একটু সয়াবিন নিয়ে আসছি। এই হলো বাজার আমার আজকের দিনের মতন। তো বাজার সেরে নিয়ে এই বাড়িতে আসলাম, এসে তোমাদের সামনে আবার চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি আমার ছেলে পড়তে গেছিলো সকালবেলায়, ও বাড়িতে চলে এসেছে। তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে এখনও, মানে ঘুমিয়ে বলতে জেগে আছে, কম্বল ছাড়তে ওর ইচ্ছা করছে না, শুয়ে আছে। আর ছেলের আজকের থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 11টার সময় পরীক্ষা, তাই তো 11টা দিয়ে আজকে পরীক্ষা শুরু হচ্ছে। এই যে আমার সোনা, আর তোমাদের দাদাভাই ওই যে শুয়ে আছে এখনও, শুয়ে শুয়ে ফোন দেখছে, লেপটা ছাড়তে ইচ্ছা করছে না আর কি, ঠান্ডা তো বাইরে। আর আমি এখন স্নান করব সকালবেলায়, তো তার জন্য আজকে একটু গরম জল দিয়েছি, এই যে গরম জলটা হলে তারপর স্নান করব। আর এখানে কটা ভাত বসিয়ে দিয়েছি, আজকে কড়াইতে করে কটা ভাত করছি, মানে আলু সিদ্ধ দিচ্ছি। আর কটা সিম বাজার থেকে নিয়ে আসলাম, তো সিম সিদ্ধ দিচ্ছি। সকালবেলা এগুলোই মানে খাওয়া দাওয়া করবো আজকে, কারণ পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ ভাত বাবা, আলু সিদ্ধ ভাত এখন খাও সকালে, তারপর আমি পুজো দিয়ে উঠি, তুমি পরীক্ষা দিতে চলে যাও। এই ভাত কটা খেয়ে আমি পুজো দিয়ে এসে তারপর সয়াবিন রান্না করবো, তাই তো বাবা? আলু সিদ্ধ ভাত খাবি পরীক্ষা দিতে যাওয়ার সময়? আলু তো খেতে হয় না পরীক্ষা দিতে যাওয়ার সময়, আমরা ছোটবেলা তাই জানতাম। তাহলে আমরা ছোটবেলা জানতাম যে আলু, ডিম, কলা এই সমস্ত খেয়ে পরীক্ষা দিতে যেতে হয় না। তো আমি তো আজকে ভুল করে আলু সিদ্ধই দিয়ে দিলাম। তোর আলু সিদ্ধ খেতে হবে না, তোকে আমি অন্য কিছু করে দিচ্ছি, ঠিক আছে? আজকে একটু গরম জলে স্নান করলাম, স্নান করে তারপর পুজো দিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো স্নান করেছি না, আজকে প্রচুর কাঁপাচ্ছে। যখন গরম জলে স্নানটা করি তখন তো বেশ ভালোই লাগছিল, স্নানটা যে হয়ে গেছে পরে কি শীত। এখন এই যে সোয়েটার গায়ে দিয়েছি, পুজো দিয়ে তারপরে সোয়েটারটা গায়ে দিলাম। আর তো ভাত করেছি আলু সিদ্ধ আর সিম সিদ্ধ ভাত। আমি পুজো দিতে দিতে তোমাদের দাদাভাইয়ের এই ফাঁকে খাওয়া হয়ে গেছে, কারণ আমার একটু পুজো দিতে সময় লাগে। তো ও খেয়ে নিয়েছে, এখন ছেলেকে কিছু করে দেব, ছেলে আবার পরীক্ষা দিতে যাবে। আর আমি এখন একটু কি খাই দেখি, ভাত খেতে সকালে ইচ্ছা করছে না, ভাত তো রান্না করেছি, ভেবেছি একটু চা খাবো এখন, আর কটা হয়তো মুড়ি খাবো, ভাত একদম খেতে ইচ্ছা করছে না। তারপর দুপুরবেলা আবার রান্না করতে হবে। একটু সয়াবিন নিয়ে আসছি, ছেলে আবার একটু সয়াবিন খেতে পছন্দ করে, তো সয়াবিনই রান্না করবো আজকে, নিরামিষ আমাদের। আর একটু সিম ভাজা করব, এটাই করব। তো যাই আমি এখন রান্নাঘরের দিকে, ছেলে আবার পরীক্ষা দিতে যাবে, ওকে তাড়াতাড়ি একটু কিছু তৈরি করে দিই। আর এই যে তোমাদের দাদাভাই গা থেকে তো সোয়েটার খুলবেই না, মানে শীত যেদিনকের থেকে শুরু করেছে পড়া সেদিনকের থেকে এই সোয়েটার গায়ে দিয়ে আছে, সোয়েটার আর খুলবে না। কালকে দিয়ে তো না, আজকে দিয়ে গায়ে দিলাম, আজকে দিয়ে গায়ে দিলে। আর এখন তো মানে কি সমস্যা, মানে পা হাত পা তো ফুলে গেছে, মুখে টুকে মুখটা প্রচুর পরিমাণে ফুলেছে, এই যে দেখো অবস্থা। তারপর পা ফুলেছে প্রচুর পরিমাণে, এখন গায়ে তো জল জমেছে, তো সেই কারণে আরও বেশি ঠান্ডা লাগছে। কালকে যখন পায়ে হাত দিচ্ছি তখন মানে পাটা প্রচুর ঠান্ডা, বরফের মতন হয়ে আছে। তো এই যে মোজা বের করে দিয়েছি এখন, তো মোজাটা পরে থাকবে যদি একটু পাটা গরম লাগে। দেখো না কীভাবে ফুলছে পাগুলো, পুরো ফুলে এখানে এই যে আবার সে আগের মতন ফুলে গেছে, এই যে আগের মতন পাগুলো আবার ডেবে যাচ্ছে, এই যে এরকমভাবে ফুলেছে আবার পা, এই যে। এই মোজার কত বছর পরবো? 2-3 বছর ধরে পড়তেছি, যতদিন ছিঁড়ে না যায় ততদিন পরবা। আমরা যেরকম মানুষ সেরকম ভাবে পড়ো, অসুবিধা কি? এই যে আমি সোয়েটার গায়ে দিলাম, সোয়েটার সেফটি পিন মেরে সোয়েটার গায়ে দিলাম, অসুবিধা কি? আমার তো কোনো রকম কিছু মনে হয় না। তো 2 বার 2 কোথায়
দুই পায়ে আমার তখন হাসি পাচ্ছে, সত্যি তো তাই, দুই পায়ে দুটো মোজা, দু রকম মোজা পড়েছে, দেখো তোমরা অবস্থা। গরিব মানুষের এইটাই কত। অত মানুষের আর দেখতে হবে না, যখন যা পাই তখন তাই পড়ি, ওটাতে কোনো অসুবিধা হয় না। আমিও তো সোয়েটারে দেখো সেফটি পিন মারা, অত লজ্জা আমারও নেই, বেঁচে থাকার মতন এখন পড়তে হয় এই আর কি। যা পড়ি তাতে কোনো অসুবিধা নেই, এই যেমন আমি সোয়েটার পরেছি সেফটি পিন মেরে, তারপর সোয়েটার পরেছি, কি করব, এখন শীতটা যাওয়া নিয়ে কথা আর কি। তো সকালবেলা ছেলেকে একটু গোলা রুটি করে দিয়েছিলাম, ওকে আলু সিদ্ধ ভাত দিইনি খেতে, তো গোলা রুটি খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। আর আমি সকালবেলা ভাতও খাইনি, যেরকম ভাত রান্না করেছিলাম ঠিক সেরকমভাবেই ভাত রান্না করা আছে। তো আমি একটু চা আর মুড়ি খেয়েছি, ভাত তোমাদের দাদাভাই শুধু একাই খেয়েছে। আর ও তো ছেলেটা স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে, তোমাদের দাদাভাইও একটু খেয়ে দিয়ে শুয়ে আছে এখন। আর আমি আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ দুপুরবেলার জন্য রান্না করতে হবে। এই যে এখানে কটা ভাত বসিয়েছি, ভাত আছে আর অল্প কটা করে রাখলাম রাত্রির জন্য একবারে। আর সয়াবিন রান্না করব, আর সিম আর আলু ভাজা করব, ব্যাস এইগুলোই রান্না করব। তো কাটাকাটিও হয়ে গেছে, এখানে সয়াবিনটা বসিয়ে দিয়েছি আর এই রান্না করছি, আর তার ফাঁকে ফাঁকে একটু জামা কাপড়গুলো একটু কেচে নিচ্ছি। রোদ নেই, মেঘলা ওয়েদার, তবু একটু জল ঝরে গেলে মোটামুটি আস্তে আস্তে শুকিয়ে যাবে, না কাচলে তো ঘরের জঞ্জাল আর ভালো লাগছে না। তো দুটো কাজই একসাথে সামলাচ্ছি আর কি। আর ও আর একটা জিনিস করব আজকে, আমি একটু বাজার থেকে সকালবেলা যখন আসছিলাম তো একটু বক ফুল পেয়েছি আজকে, এই বক ফুলের বড়া করব, বক ফুলের বড়াটা খেতে ইচ্ছা করছে, তো অনেকদিন খাই না বক ফুলের বড়া, তো এখন একটু খেতে ইচ্ছা করছে বলে বেশি নিয়ে আসিনি, অল্প কটা নিয়ে আসছি, 6-7টা মতন নিয়ে আসছি। তো ওই 6-7 পিসই বক ফুলের বড়া তৈরি করব, এটা দিয়ে আমাদের খাওয়া আজকে হয়ে যাবে। একবারে রাত্রিরে রান্নাও সেরে রেখে দিচ্ছি, রাত্রিবেলা রান্নাবান্না করব না, নিরামিষ আর কি রান্নাবান্না করব, বেশি কিছু করতে ইচ্ছা করে না আর কি। এই আমার সোনা স্কুল থেকে এখন বাড়ি চলে আসলো পরীক্ষা দিয়ে। পরীক্ষা কেমন হয়েছে সবাইকে বলো তোমার? ভালো পরীক্ষা। ভালো পরীক্ষা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, ও আমার সোনা বাবা, আজকে বাংলা পরীক্ষা হয়েছে, বলছে নাকি কোশ্চেনগুলো পেরেছে, দুটো বাইরের থেকে কোশ্চেন আসছিল, সেটা পারোনি তাই তো, আর বাদ বাকি কোশ্চেনগুলো সব অ্যান্সার দিয়েছে আমার সোনা, বলছে তো ভালো পরীক্ষা হয়েছে, এখন দেখি, দেখা যাক। তো বাড়িতে এসেছে আমার সোনা, তো সকালবেলা রুটি খেয়েছিল আর আমি সয়াবিন রান্না করেছি, এখন সয়াবিন দিয়ে ভাত খেলো, আমি আর আমার ছেলে দুজন একসঙ্গে ভাত খেলাম, তোমাদের দাদাভাই ভাত খায়নি, ও বলছে এখন আর খাবে না, কারণ সকালবেলা ওই আলু সিদ্ধ আর সিম সিদ্ধ ভাত খেয়েছে, ওর আবার গ্যাস হয়ে গেছে, এখন সিদ্ধ ভাত খেলেই গ্যাস হয়ে যায়। তো তাড়াহুড়ো করে আজকে পুজো দেব, দেরি হয়ে যাবে বলে সিদ্ধ ভাতটা করলাম, আর আজকে খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে গেছে। আর এখন নাকি প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, মানে পা তো ফুলেছে, তারপরে ঠান্ডা, পা পুরো ঠান্ডা হয়ে আছে, তো বলছে আমাকে একটু তেল মালিশ করে দিতে পায়ে, এখন একটু তেলটা মালিশ করে দেবো, সবেই খেয়ে উঠলাম, এখন একটু শোবো কি, ওকে একটু হাতে পায়ে তেল মালিশ করে দিই, আমার পাশেই যে বসে আছে। আমার আর বসা কিংবা শোয়ার কপাল নেই, এখন একটু খেয়েছি, সকাল থেকে তো কাজকর্ম করলাম, এখন নাকি এখন খুব পায়ে যন্ত্রণা করছে, এখন পা ম্যাসেজ করে দিতে হবে। তো এক হিসাবে খুব ভালো, মানে আমার সারাদিন কর্ম করতে করতে যাওয়াটা খুবই ভালো, কারণ মনের ভিতর যে যন্ত্রণাটা, কর্মের ভিতরেই থাকি বলে অতটা কষ্ট তো হয়, সেটা তো আর কি বলবো, সেটা তো আর বলে তো বোঝানো যাবে না, ওটার কথা বাদ। তো সারা জীবন যেন আমি এরকম কর্ম করতেই পারি, তোমরা সেটাই সব সময় বলো, কর্মতে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই, এই আর কি। এদিকে দেখো এই যে পা বের করে দিয়েছে আমার কাছে, এখন ম্যাসাজ করাতে হবে, এই যে বসে আছে। আজকেও ওষুধ কিনে নিয়ে আসলাম, ওখান থেকে খেয়ে না, ওষুধ গ্যাস হয়ে গেছে, একটু খেয়ে নাও না, পা গুলো ফুলছে কিভাবে পুরো।
কিভাবে ফুলছে পাটা বাবা। তোমাদের দাদা ভাইকে তো একটু পায়ে তেল দিয়ে ম্যাসাজ করে দিলাম, তো পাটা কিছুতেই গরম হচ্ছে না। এখন একটা কাজ করছি, মানে এই চাটুটা গরম করছি, এই চাটু দিয়ে এখন সেক দেবো পায়ে, যদি পাটা একটু পায়ে যদি একটু আরাম লাগে। তো গরমটা হয়ে গেছে, চাটু হয়ে গেছে, দেখি যদি একটু আরাম পায় আর কি। ভালো লাগছে গরম সব দিকে পোলাও তো কম সমস্ত জায়গা ঠান্ডা হয়ে গেছে, আরাম লাগছে না পায়ে। তোমাদের দাদাভাইকে তো একটু গরম সেক দিলাম, আর সেক দিতে দিতে জলটা মানে আমাদের টাইম কলের জল চলে এসেছে, একটু শুতে আর পারলাম না, ভাবলাম যে কোমরটা ধরে যাচ্ছে একটু শুয়ে নিই, না শুলে তো ভালো লাগে না, কিন্তু শোয়ার আর টাইম হলো না। জল এসে গেছে, বাসন আছে ঘরে, ঘরটার ঝাড় দিতে হবে, আবার সন্ধ্যা লেগে যাবে তাড়াতাড়ি, শীতের বেলা কাজ সেরে উঠতেই পারি না, এরকম অসুবিধা হয়। তো আজকে আমার গুরুদেব ফোন করেছিল। আমার গুরুদেব আমার বিষয়ে সব কিছু জানে, সব ডিটেলসে সব কিছুই জানে, যে আজ 12-13 বছর ধরে তোমার দাদাভাইয়ের এত শরীর খারাপ, আমি কি করছি না করছি, কিভাবে সংসার চলছে, আমার গুরুদেব সব কিছুই জানে। তো গুরুদেব আজকে এমন একটা কথা আমাকে বলেছে, শুনে যেন আমার সত্যি মানে কান্না পেয়ে গেছে। এরকম করে বলছে কথাটা, যে বেহুলা লক্ষিন্দর যা করেছে হয়তো তুমি তার থেকে বেশি করছো। আজ 12-13 বছর ধরে এইভাবে একটা অসুস্থ স্বামীকে নিয়ে দিন কাটাচ্ছ, সেটা আর কি বলবো। বেহুলা লক্ষিন্দরও মনে হয় এরকম কষ্ট করেনি তুমি যতটা কষ্ট করছো। তাই আজকে গুরুদেব আমাকে বলছে। কথাটা শুনে আমি আর কোনো কথার উত্তর দিতে পারলাম না, চুপচাপ করে শুধু শুনলাম কথাটা। তাই তোমাদের সঙ্গে তো সব কিছুই বলি, এই কথাটা না বলে আর থাকতে পারছি না, কথাটা তোমাদের কাছে বলেই ফেললাম। সব কিছু রাধা গোবিন্দর ইচ্ছা, রাধা গোবিন্দ আমাকে করাচ্ছে, রাধা গোবিন্দ আমার পাশে আছে, আমাকে সাহস বল ধৈর্য সব কিছুই দিচ্ছে, তারা আমাকে দিয়ে সব কিছু করাচ্ছে বলেই আমি করতে পারছি, না হলে তো আমি একদমই পারতাম না। তাদের হাতেই তো সব কিছু, তাই বিশ্বাস করি আমি। তো মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল, কৃষ্ণই সব যা কিছু। তো আমি মনে করি আমাকে যা কিছু করতে হচ্ছে সবই মানে কৃষ্ণের আশীর্বাদেই সব কিছু আমি করছি, এটাই আমি মেনে চলি। তো যাই হোক, এখন আর বেশি কথা তোমাদের সঙ্গে বলছি না, জল এসে গেছে, আমার ঘরে একটু কাজ আছে, বাসন মাজতে হবে, সন্ধ্যাটা হয়ে যাবে। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের কাছে তো এটাই বলি প্রত্যেক দিন। তো তোমরা সবাই খুব ভালো থেকো।